বাংলাদেশের দেয়া 8,28,000-এরও বেশি রোহিঙ্গা তালিকা থেকে মাত্র 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে স্বীকার করেছে মিয়ানমার। আর এই পুরো প্রক্রিয়াকে সংকট সমাধানের নামে মিয়ানমারের সময়ক্ষেপণের পুরনো ছক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আবারও নিজেদের পুরনো কৌশলেই হাঁটল মিয়ানমার। দেশটি থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 11.5 লাখেরও বেশি রোহিঙ্গাকে আবারও বাঙালি হিসেবে দাবি করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রোহিঙ্গা বলতে মিয়ানমারে কোনো জনগোষ্ঠীর অস্তিত্ব নেই বলে দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে ন্যারেটিভ প্রতিষ্ঠায় মেতেছে ন্যাপিদো। রোহিঙ্গা সংকট নিরসনে যখন অন্তহীন অপেক্ষা, ঠিক তখনই মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বিবৃতি বিশ্বমঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক চাপ সামাল দিতে এবং নিজেদের অবস্থান জাহির করতে মিয়ানমার দাবি করেছে গণমাধ্যমে রোহিঙ্গা ইস্যু নিয়ে একপেশে ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, অন্যান্য দেশে যাওয়া জনগোষ্ঠীকে মিয়ানমার কখনো না থাকা একটি জাতিগত পরিচয় অর্থাৎ রোহিঙ্গা নামে পরিচিত করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। উল্টো রাখাইনে অস্ত্রধারী আরসার হামলাকে দায়ী করে পালিয়ে আসা লাখ লাখ মানুষকে বাঙালি হিসাবে আখ্যা দিয়েছে দেশটি। হিসাবের গরমিল তুলে ধরে নেপিদোর দাবি, আরসার হামলার পর রাখাইনের বুথিদং, মংডু ও রাথিডং টাউনশিপ থেকে 5,40,000 বাঙালি বাংলাদেশে পালিয়ে গেছে। ফলে বাংলাদেশে 10 লাখের বেশি বাস্তুচ্যুত থাকার তথ্যটি নাকি সঠিক নয়। চুক্তির দীর্ঘ পর্যালোচনা শেষে মিয়ানমারের দেয়া তথ্যের চিত্রটি ঠিক এমনই। বাংলাদেশের দেয়া মোট তালিকায় ছিল 8,28,824 জন। 31 জুলাই 2026 পর্যন্ত মিয়ানমার কর্তৃক যাচাইকৃতের সংখ্যা 4,26,545 জন। আর রাখাইনের সাবেক বাসিন্দা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 3,08,797 জনকে। মিয়ানমার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে চিহ্নিত করেছে 4,241 জনকে। তবে দেশটির পক্ষে যাচাই না করার সংখ্যা 1,13,507 জন। তবে যাচাই হওয়া এই 3 লাখের কিছু বেশি মানুষকে ফেরত নেওয়ার আশ্বাস দিলেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আসার শর্ত। বিশ্লেষকদের মতে 2018 ও 19 সালে 3 দফায় প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়েও ব্যর্থ হওয়ার পর এই বিবৃতিটি নেপিদোর একটি সুচতুর চাল। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।